টাকার দরকার কার না থাকে। বাড়ি তৈরি থেকে শুরু করে গাড়ি কেনা কিংবা ব্যক্তিগত কোনো কারণে অনেক সময় টাকার প্রয়োজন হয়, যে কারণে কম বেশি লোন নিয়ে থাকেন সকলেই। বিশেষ করে ইএমআই অর্থাৎ আজ মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্ট চালু হওয়ার পর থেকে ভারতবর্ষে ঋণগ্রহী তাদের সংখ্যা হু করে বেড়েছে। যে কোনো লোনের সুদের হার নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর রিপোর্টের ওপরে। র্যাপো রেট কমলেই হোম লোন, গাড়ির লোন থেকে শুরু করে পার্সোনাল লোন, সমস্ত ধরনের লোনের সুদ কমে যায়। সম্প্রতি র্যাপো রেট কমার ইঙ্গিত মিলতেই আশা করা হচ্ছে যে দেশবাসীর জন্য সুখবর মিলতে পারে, যার ফলে লোনের ইএমআই কমে কিছুটা রেহাই পাবেন সকলে। 2024 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রাস্ফীতির বৈঠকে গতকাল অর্থাৎ শুক্রবার শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে এই বৈঠকেই লোনের উপর ধার্য হওয়া সুদ বা ইএমআই নিয়ে আলোচনা হবে। সেখানে র্যাপো রেট বদল হওয়ার সিদ্ধান্ত আসতে পারে, যার ফলে লোনের সুদ এবং ইএমআই দুই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এবছর দেশের কোটি কোটি লোন নেওয়া মানুষদের স্বার্থে র্যাপো রেট কমানো হতে পারে, যার মধ্যে একটি হলেও গত মে মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল বেশ কম। এছাড়াও ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক র্যাপো রেট কমানোর ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এবং র্যাপো রেট কমাবে বলে আশা করা হচ্ছে। শেষবার 2023 সালের ভারতীয় ফেব্রুয়ারি মাসে র্যাপো রেট পরিবর্তিত হয়েছিল। সেই সময় মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল, যা সামলানোর জন্য র্যাপো রেট 0.25% বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 6.50 হয়ে দাঁড়ায় র্যাপো রেট। গত 1.5 বছরে তার বেশি সময় ধরে এই রেটটি রয়েছে। তবে এবার আশা করা হচ্ছে র্যাপো রেট কমানো হবে, তবে আদতে কি হয় সেটাই এখন দেখার বিষয়। টাকার দরকার কার না থাকে। বাড়ি তৈরি থেকে শুরু করে গাড়ি কেনা কিংবা ব্যক্তিগত কোনো কারণে অনেক সময় টাকার প্রয়োজন হয়, যে কারণে কম বেশি লোন নিয়ে থাকেন সকলেই। বিশেষ করে ইএমআই অর্থাৎ আজ মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্ট চালু হওয়ার পর থেকে ভারতবর্ষে ঋণগ্রহী তাদের সংখ্যা হু করে বেড়েছে। যে কোনো লোনের সুদের হার নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর রিপোর্টের ওপরে। র্যাপো রেট কমলেই হোম লোন, গাড়ির লোন থেকে শুরু করে পার্সোনাল লোন, সমস্ত ধরনের লোনের সুদ কমে যায়। সম্প্রতি র্যাপো রেট কমার ইঙ্গিত মিলতেই আশা করা হচ্ছে যে দেশবাসীর জন্য সুখবর মিলতে পারে, যার ফলে লোনের ইএমআই কমে কিছুটা রেহাই পাবেন সকলে। 2024 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রাস্ফীতির বৈঠকে গতকাল অর্থাৎ শুক্রবার শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে এই বৈঠকেই লোনের উপর ধার্য হওয়া সুদ বা ইএমআই নিয়ে আলোচনা হবে। সেখানে র্যাপো রেট বদল হওয়ার সিদ্ধান্ত আসতে পারে, যার ফলে লোনের সুদ এবং ইএমআই দুই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এবছর দেশের কোটি কোটি লোন নেওয়া মানুষদের স্বার্থে র্যাপো রেট কমানো হতে পারে, যার মধ্যে একটি হলেও গত মে মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল বেশ কম। এছাড়াও ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক র্যাপো রেট কমানোর ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এবং র্যাপো রেট কমাবে বলে আশা করা হচ্ছে। শেষবার 2023 সালের ভারতীয় ফেব্রুয়ারি মাসে র্যাপো রেট পরিবর্তিত হয়েছিল। সেই সময় মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল, যা সামলানোর জন্য র্যাপো রেট 0.25% বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 6.50 হয়ে দাঁড়ায় র্যাপো রেট। গত 1.5 বছরে তার বেশি সময় ধরে এই রেটটি রয়েছে। তবে এবার আশা করা হচ্ছে র্যাপো রেট কমানো হবে, তবে আদতে কি হয় সেটাই এখন দেখার বিষয়।